আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে এই সুন্দর চারটা নেক ডিজাইন কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা কাটিং করতে পারবেন সেটাই দেখাবো। তো এই চারটা নেক ডিজাইন আপনারা খুবই সহজভাবে শিখে নিয়ে আপনাদের ড্রেসকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন আমি আশা করছি। তো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করছি এই ডিজাইনগুলো শিখতে আপনাদের আর কোনো সমস্যাই হবে না। তো আমি প্রথম ডিজাইনটা শুরু করছি। তো এই যে প্রথম ডিজাইনটা, এটা আমি আপনাদের কিভাবে কাটিং করতে হবে সহজভাবে সেটা দেখাচ্ছি। তো এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি। পেস্টিং হচ্ছে আমি লম্বা এখানে 12 ইঞ্চি নিয়েছি আর চওড়া এখানে হচ্ছে 8 ইঞ্চি নিয়েছি। এখন আমি পেস্টিংটাকে ঠিক এভাবে ভাঁজ করে নিব। দুটা ভাঁজ করে নিয়েছি। তো দু ভাঁজ করে নেওয়ার পর এখন আমি যেই সাইডে আছি সেটা হচ্ছে ভাঁজ পাশ আর এই সাইডটা হচ্ছে খোলা অংশ। এখন হচ্ছে একটা সাইড থেকে আমি গলা চওড়াটা সেটা নিয়ে নিব প্রথমে। তো গলা চওড়া আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম এখানে। তো আপনারা চাইলে চওড়াটা 2.5 ইঞ্চি নিতে পারেন। আর লম্বা আমি এখানে 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, যতটুকু আপনাদের পরতে ভালো লাগে লম্বা। আর চওড়াটাও একইভাবে 3 ইঞ্চি নিয়ে নিলাম। উপরে 3 ইঞ্চি হলে নিচেও একইভাবে 3 ইঞ্চি হবে। এখন আমি একটা স্কেলের সাহায্যে এখানে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। তো উপর থেকেও দাগটাকে মিলিয়ে নিচ্ছি। এরপর যেটা করব সেটা হচ্ছে উপর থেকে আমি এখানে 4.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিব ডিজাইনের জন্য। 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, এখানে একটা চিহ্ন দিয়ে নিলাম। এরপর 4.5 ইঞ্চির অর্ধেকে একটা দাগ দিয়ে নিব। 2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি, তো অর্ধেকে দাগ নিয়েছি। দেওয়ার পর হচ্ছে 4.5 ইঞ্চি থেকে আবার নিচে কোণা পর্যন্ত এভাবে করে মিলিয়ে নিচ্ছি। তো এবার মিলিয়ে নেওয়ার পর এটারও ঠিক মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে। তো এখানে 4 ইঞ্চি আসলো, আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন এইখানে যে একটা দাগ দিয়ে নিলাম মাঝ বরাবর, এটা থেকে উপরে 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে নিতে হবে, অর্থাৎ ভেতরে ডিজাইনের ভেতর দিকে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে। এইখানেও 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর এখন আমি এখানে হচ্ছে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি দাগটাকে, অর্থাৎ ডিজাইন করে নিচ্ছি এখানে। তো এখানে একটা সাইড দাগ দেওয়া হয়ে গেল। এখন এই সাইডটাও একইভাবে আমি যেখানে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি তার উপর দিকে নিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করুন, আশা করছি ভালো করে যদি আপনারা দেখেন, যারা একেবারেই নতুন তারাও শিখে নিতে পারবেন এই ডিজাইনগুলো। তো এখন হচ্ছে ডিজাইন থেকে 1 ইঞ্চি পরিমাণ নিচে আমি দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ বেশি আমি এখানে কাটবো, সেজন্য দাগ দিয়ে নিচ্ছি। তো একইভাবে চারদিকে আমি ঘুরিয়ে 1 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এখন দাগগুলোকে আমি সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। তো এই যে মিলিয়ে নিয়েছি। দাগগুলোকে আমি গাঢ় করে দিয়ে নিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি পেস্টিংটাকে। তো আপনারা চাইলে এখানে বক্রমও ইউজ করতে পারেন, পেস্টিং যে ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। তবে পেস্টিং ইউজ করলে ভালো, দেখা যাচ্ছে যে ড্রেসের ভালো লাগে পেস্টিংটা। তো এই যে কমপ্লিট হয়ে গেল, একটা সেম আমি তৈরি করে ফেললাম। এখন হচ্ছে দ্বিতীয়টা শুরু করব। তো দ্বিতীয় ডিজাইনটা ঠিক এমন হবে। তো এই ডিজাইনটার জন্য আমি হচ্ছে এখানে কাগজ নিয়ে নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য। আপনারা কিন্তু এখানে পেস্টিং নিয়ে নেবেন। তো একইভাবে হচ্ছে এখানে 3 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি আর হচ্ছে 7 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এটা সেম মাপটা, আগে যে মাপটা দিয়েছিলাম সেটাই। এখন আমি বক্স করে মিলিয়ে নিচ্ছি। তো একইভাবে বক্স করে, মানে যে কোনো ডিজাইন করতে হলে কিন্তু বক্স করে মিলিয়ে নিতে হবে। এরপর নিচ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিলাম আর এই সাইড থেকে উপর থেকে হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম। তো এই দুইটা দাগই এখানে দিতে হবে। এখন হচ্ছে 3.5 ইঞ্চি যে দাগ দিয়ে নিলাম সেইখান থেকে এভাবে রাউন্ড করে নিয়ে 1.5 ইঞ্চিতে মিলিয়ে নিতে হবে। তো এভাবে রাউন্ড করে আমি মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর এইখানে হচ্ছে উপর থেকে আবার ঘুরিয়ে আবার এভাবে করে নিচে আনতে হবে। তো এই যে ডিজাইন হয়ে গেল। এখন একইভাবে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ আমি বাইরে দাগ কেটে নিয়েছি ডিজাইন থেকে। তো এই ডিজাইন থেকে বাইরে দাগ কেটে নিয়েছি, এটা হচ্ছে বাইরে কাটবো এই জন্য। তো এখানে কিন্তু আপনারা আপনাদের ঘরে যদি বক্রম থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন, পেস্টিং দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই, আমি আবারও বলছি। আর আমি বোঝানোর সুবিধার জন্য আমি এখানে হচ্ছে কাগজ দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন ডিজাইন অনুসারে আমি কেটে নিচ্ছি।
এই যে কমপ্লিট হয়ে গেল। এখানে হচ্ছে দ্বিতীয় ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি 3 নাম্বার ডিজাইনটা দেখাবো। তো এই যে 3 নাম্বার ডিজাইনটা ঠিক এমন হবে। তো 3 নাম্বার ডিজাইনটা কাটার জন্য আমি একইভাবে লম্বা এখানে 7 ইঞ্চি এবং চওড়া 3 ইঞ্চি নিয়ে নিলাম। তো আমি বক্স করে নিয়েছি। এখানে নেওয়ার পর আপনারা এই ডিজাইনটা খেয়াল করবেন, আমি তো লম্বা চওড়া একই নিয়ে নিচ্ছি। তো এখানে 2.5 ইঞ্চি প্রথমে দাগ দিয়ে নিয়েছি, এরপর হচ্ছে আবার ওই দাগটা থেকে আবার 2.5 ইঞ্চি দাগ এখানে দিয়ে নিচ্ছি ডিজাইন করার জন্য। তো 2.5 ইঞ্চি আবার মাঝ বরাবর আবার একটা দাগ দিয়ে নিতে হবে। তো 2.5 ইঞ্চি মাঝখানে দাগ দিলে হচ্ছে 1 ইঞ্চি থেকে 2 সুতা বেশি আমি দাগ দিয়ে নিয়েছি। একইভাবে এখানেও 1 ইঞ্চি থেকে 2 সুতা বেশি দাগ দিয়ে নিতে হবে। তো এখন উপর থেকে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিয়ে নিচ্ছি আমি, 1/2 ইঞ্চি পরিমাণ ভেতরে দাগ দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে বাহিরে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিতে হবে। আপনারা ভালো করে খেয়াল করুন আমি ডিজাইনটা কিভাবে করছি। তো 1/2 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি, সেখানে হচ্ছে এভাবে রাউন্ড করে ডিজাইন করে নিচ্ছি। এখন এই ডিজাইনটা থেকে আবার মিলিয়ে একদম নিচে নিয়ে নিব, নিচে এভাবে কোণা করে মিলিয়ে নিচ্ছি। তো এরপর একইভাবে হচ্ছে 1 ইঞ্চি বেশি নিয়ে নিচে এভাবে রাউন্ড করে দিচ্ছি। তো আপনারা এটা মাপ দিয়ে চাইলে নিতে পারেন, আমি আপনাদের এমনিতে দাগ দিয়ে দেখালাম, আপনারা মাপ দিয়ে নেবেন। আর এখানে হচ্ছে আমি দাগ অনুসারে পেস্টিংটাকে কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন 3 নাম্বার হচ্ছে গলাটা আমার কাটা হয়ে গেল। এখন আমি হচ্ছে 4 নাম্বারটা দেখাবো, অর্থাৎ শেষেরটা। তো শেষেরটা ঠিক এরকম হবে, এই জন্য আমি এখানে বক্স করে দাগ দিয়ে নিয়েছি একই মাপ মতো, অর্থাৎ চওড়া 3 ইঞ্চি আর লম্বা হচ্ছে 7 ইঞ্চি। আমি মাপটা একবার দেখিয়েছি কারণ একই মাপ যেহেতু, সেই জন্য আমি আপনাদের মাপটা একবার ভালোভাবে দেখিয়েছি। তো উপর থেকে এখানে আমি 4.5 ইঞ্চি কিন্তু প্রথমে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর নিচ থেকে হচ্ছে এভাবে করে ঘুরিয়ে মিলিয়ে নিব 4.5 ইঞ্চিতে। তো দাগটা আমি ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদের, এই যে এভাবে করে মিলিয়ে নিতে হবে। এটা খুবই ইজি একটা গলা, আশা করছি আপনারা একবার দেখলেই আপনারা পারবেন, যারা একেবারে নতুন তারাও। তো এরপর হচ্ছে 1 ইঞ্চি বাইরে আমি দাগ দিয়ে নিচ্ছি। তো এই যে দাগগুলোকে এখন আমি মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি। তো প্রথমে ভিতর দিকে কেটে নিচ্ছি, এরপর হচ্ছে বাইরের অংশটাও আমি কেটে নিচ্ছি। তো এরপর হচ্ছে এভাবে ফিনিশিং করে এখানে একটু কেটে নিচ্ছি। এই যে কমপ্লিট হয়ে গেল। তো সবগুলা ডিজাইনের গলা হচ্ছে আমি তৈরি করে ফেললাম খুবই সহজ পদ্ধতিতে। আশা করছি আপনারা খুব সহজেই শিখে নিয়েছেন। যদি আমার ভিডিও দেখে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।